Me gusta lo que அரங்கம் அதிரட்டுமே விசில் பறக்கட்டுமே now கரங்கள் ஒசரட்டுமே take over ஒட்டுமொத்தமே now குலி பவ ஹவுஸே எனக்கு குறையாத மவுசே ஒமேர எழுசுகளுக்கும் பெருசுகளுக்கும் பொருசுகளுக்கும் பாமரனுக்கும் கமரிகளுக்கும் லவுசே குலி பவ ஹவுஸே எனக்கு குறையாத மவுசே ஒமேர எழுசுகளுக்கும் பெருசுகளுக்கும் பொருசுகளுக்கும் பாமரனுக்கும் கமரிகளுக்கும் லவுசே அரங்கம் அதிரட்டுமே விசில் பறக்கட்டுமே now கரங்கள் ஒசரட்டுமே take over ஒட்டுமொத்தமே now take over ஒட்டுமொத்தமே now குலி பவ ஹவுஸே எனக்கு குறையாத மவுசே ஒமேர எழுசுகளுக்கும் பெருசுகளுக்கும் பொருசுகளுக்கும் பாமரனுக்கும் கமரிகளுக்கும் லவுசே குலி பவ ஹவுஸே எனக்கு குறையாத மவுசே বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জানকীপুর পশ্চিমপাড়া যুবশক্তি ক্রীড়া সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর আয়োজন করা হয়। আমাদের টুর্নামেন্টের প্রথম এবং প্রধান যে কাজটা তা হচ্ছে মাঠ প্রস্তুত করা। আমরা সকলে মিলে সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাঠটা প্রস্তুত করতে থাকি। আমাদের মাঠের অবস্থা আগে খুবই খারাপ ছিল। আমরা সকলে মিলে বাইরে থেকে মাটি এনে মাঠটা সমান এবং প্রস্তুত করে ফেলি। আমরা আমাদের মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে মাঠটাকে সাজাতে শুরু করি। এর মধ্যে ছিল বেলুন, বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন রঙের কাগজ। সকলে মিলে কাজ করার মজাই আলাদা। আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নেই। অনেকে বেলুন ফুলাচ্ছে, অনেকে গেটে লাইট লাগাচ্ছে, বা অনেকেই মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঠের চারপাশে বাংলাদেশের পতাকাগুলোকে লাগাচ্ছে। আসলে কথায় আছে না, একতাই বল। সবাই মিলে কাজ করলে অনেক কঠিন কাজটাও অনেক সহজ হয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের কাজে কাজ করছে রনি, সিজন এবং আমি। যার নামটা উল্লেখ না করলে নয়, সে হলো আমাদের শাকিল। তার কাজে ছিল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সকল দায়িত্ব। সে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। তার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। উদ্বোধনী ম্যাচের জন্য আমাদের মাঠের কাজ মোটামুটি সন্ধ্যার আগেই শেষ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমাদের টুর্নামেন্টের টেকনিশিয়ানের দায়িত্ব ছিল রাকিব, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের উদ্বোধনী ম্যাচের গেটের ফিতা কেটে উদ্বোধন করেন এলাকার মুরব্বীরা। সবকিছুর মূলে একজন বিচারকের দরকার, আর সেই দায়িত্ব পালন করেছিলেন আবু সাইদ, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় রাত 8টায়। প্রথম ম্যাচটি খেলেছিল চন্দ্রকোনা ভার্সেস নকলা। আমাদের টুর্নামেন্টের বিচারক আবু সাইদ উভয় টিমকে খেলার নিয়মগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আমরা উভয় টিমকে ফুল দিয়ে বরণ করে নেই। প্রথমে আসছে চন্দ্রকোনা টিম থেকে ইকবাল ভাই এবং রাহাত ভাই। তাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সম্মানিত সদস্যরা। নকলা টিমের পক্ষ থেকে আসছে কৌশিক এবং সৌরভ, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্যরা। উভয় টিমকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের কাঙ্ক্ষিত উদ্বোধনী ম্যাচটি শুরু হয়ে যায়। আমাদের উদ্বোধনী ম্যাচে লড়েছিল চন্দ্রকোনার বিপক্ষে নকলা। উভয় টিমে অনেক ভালো খেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় নকলা। খেলার মধ্যে যেহেতু হার জিত আছে, তাই মন খারাপ করার কিছু নেই। আমাদের উদ্বোধনী ম্যাচ দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসেছিল, আর এভাবেই আমাদের উদ্বোধনী ম্যাচের সমাপ্তি ঘটে। দেখতে দেখতেই আমরা খেলার মাঝ পর্বে চলে আসি, অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালে খেলেছিল গণপতি ভার্সেস চর্মদোয়া নামাপাড়া এবং বাল্লাকান্দার বিরুদ্ধে খেলেছিল নকলা। সেমিফাইনালে 4টি টিমই অনেক ভালো খেলে। খেলায় যেহেতু হারজিত আছে, তাই গণপতি চর্মদোয়া নামাপাড়ার বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে চলে যায় এবং বাল্লাকান্দা টিম নকলার বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে চলে যায়। আজ আমাদের ফাইনাল ম্যাচ। দেখতে দেখতে আমরা টুর্নামেন্টের শেষ পর্যায়ে চলে আসি। ফাইনাল ম্যাচ উপলক্ষে আমাদের ক্লাবের সকল সদস্যরা মিলে সকাল 7টা থেকে কার্যক্রম শুরু করে দেয়। এই কাজের মধ্যে রয়েছে মুরব্বীদের আমাদের খেলা দেখার জন্য আমন্ত্রণ জানানো, মাঠ পরিষ্কার করা, মাঠে নতুন বেল্ট লাগানো, বিভিন্ন রকমের বেলুন, বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন রঙের রঙিন কাগজ দিয়ে মাঠের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা। আমাদের ক্লাবের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি, তাই আমরা প্রতিটি সদস্যের কাছেই কৃতজ্ঞ। শুধু যে আমাদের ক্লাবের সদস্যরাই কাজ করেছে তা কিন্তু নয়, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারাও অনেক সাহায্য করেছে আমাদের কাজে। আমাদের ক্লাবের প্রতিটি সদস্যের জন্যই একটি করে জার্সি বানানো হয়েছিল। চলেন জার্সির ভিডিওগুলো দেখে আসি। La pasan diciendo que soy mala, porque no me aguanto la más de nada. Pues si vienes a mi cama, a mi cama. আতশবাজি ফোটানোর মাধ্যমে আমরা আমাদের ফাইনাল ম্যাচের কার্যক্রম শুরু করি। আমাদের ফাইনাল ম্যাচটা লাইভ টেলিকাস্টের জন্য দুটো ল্যাপটপ দিয়ে ক্যামেরাগুলোকে সেট আপ দেওয়া হয়। আমাদের ফাইনাল ম্যাচটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসেছিল। আমাদের খেলার প্যান্ডেলে অবস্থান করছে এলাকার মুরব্বীগণ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গণপতি ব্যাডমিন্টন ফাইটার্স ভার্সেস বালিগঞ্জ বন্ধুমহল। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল ম্যাচে কি পরিমাণ দর্শক হয়েছিল। আমাদের ফাইনাল ম্যাচটা সুন্দরভাবে সবাই উপভোগ করছে। ফাইনাল ম্যাচে দুই দল লড়াই করার পরে বিজয়ী হয় বালিগঞ্জ বন্ধুমহল। সংবর্ধনা গ্রহণ করছেন আমাদের টুর্নামেন্টের প্রধান অতিথি নজরুল ইসলাম হায়দর। আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি শামীম স্যারকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান অতিথি। আমাদের টুর্নামেন্টের পরিচালক আবু সাইদকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের এক আমন্ত্রিত অতিথি। আমাদের টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় এবং অর্থায়নে ছিলেন ফখরুল ইসলাম লায়ন, যার কথা বিশেষভাবে উল্লেখ না করলেই নয়। আমাদের ফাইনাল ম্যাচে রানার্স আপ হয় গণপতি ব্যাডমিন্টন ফাইটার্স, তারা তাদের পুরস্কার গ্রহণ করছে। আমাদের ফাইনাল ম্যাচের বিজয়ী হয় বালিগঞ্জ বন্ধুমহল, তাদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন প্রিন্স এবং সুলাইমান। বালিগঞ্জ বন্ধুমহল টিমের টিম ম্যানেজার ছিলেন বাইজিৎ। দীর্ঘ 1 মাস কঠোর পরিশ্রম এবং জল্পনা কল্পনা শেষে আমরা আমাদের ফাইনাল ম্যাচটি এখানেই শেষ করি। ফাইনাল ম্যাচ শেষে আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে বিবাহিত ভার্সেস অবিবাহিত একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ম্যাচ শেষে আমাদের বিরিয়ানির ব্যবস্থা করা হয় প্রত্যেকটি সদস্যদের জন্য। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। এলাচি পড়লে মুখে মরি স্বাদের শোকে, এতটাই জিদ উঠে মন চাই নিজে সুইসাইড করি। রাগ তবু করি না, বিরিয়ানি ছাড়ি না, কেন জানি বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না। কারণ বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, খাইতে মন চায় শুধু বিরিয়ানি। বিরিয়ানি
মেহমান আসে রে আমার, সবার আগে আমার বলি মা।